দিয়ে দুহাত তুলে কৃষ্ণ নাম করুন, তাহলে দেখবেন আমাদের মনে যত পাপ আছে সব মুছে যাবে, মনে ভেতরে যত জ্বালা যন্ত্রণা আছে সব দূর হয়ে যাবে। ওরে দুহাত তুলে গৌরে কৃষ্ণ নাম, ওরে পূর্বে তোর সকল ওই আজ প্রেমানন্দে নাচরে মন কৃষ্ণ বলে আজ সবাই কর আসরে আছেন আমার ভক্ত আপনাদের দিয়ে সবাই কর আছেন আমার ভাই বন্ধুগণ হাতে তালি দিয়ে সবাই বড় নাচরে মনে কৃষ্ণ বলে, গাওরে মনে কৃষ্ণ বলে, চাকরে ভাই কৃষ্ণ বলে। এই যে কথাটা দেখুন, আপনারা গানের সঙ্গে অনেকে তালের সঙ্গে এনজয় করছেন, আনন্দ করছেন, কিন্তু আসলে অর্থ বুঝতে হবে। এখানে এই বাহু তুললে একটা ফল আছে, কিন্তু অনেকে বাহু তুলে নেয়। আমার মা এখানে বসে আছে, একজন উনি হাত তুলেছেন, আর একজন হয়তো হাত তুলেছেন, বাকিরা বাহু তুলে। এই যে বাহু তুললে কৃষ্ণকে যখন ডাকা হয়, কৃষ্ণ অমনিভাবে তাকে আশীর্বাদ দান করে। তার একটা উদাহরণ আছে, আপনার দ্বাপর যুগে মহাভারতের টিভি দেখেছেন, অনেক টিভিতে মহাভারত দেখেছেন।
লকডাউনও দেখিয়েছে মহাভারত, ঘরে বসে বসে আমরা মহাভারত দেখেছি। এই মহাভারতের মধ্যে বলুন তো, কে বাহু তুলে যখন কৃষ্ণকে ডাকলেন তখন কৃষ্ণ এসে তাকে সাহায্য করেছেন, বা তার ডাক শুনে তার সাড়া দিয়েছেন? বলতে পারবেন কেউ? 2 বছর 21 বছর আগের কথা মহাভারত অনেকে দেখেছেন। বাহু তুলে কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণকে ডাকলে কি হয়, তার অর্থটা বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দুঃশাসন, ঠিক আছে বাবা, তখন দ্রৌপদী হাত জোর করে কৃষ্ণকে ডাকলেন যে হে কৃষ্ণ ভগবান, আমাকে তুমি রক্ষা করো। কিন্তু ভগবান কৃষ্ণ রক্ষা করলেন না। কেন রক্ষা করলেন না? ওই বাহু তুলে বাহু তুললে অর্থাৎ পুলিশও গুলি করে না, যখন সিলিন্ডার করে, মানে নিজেকে গোবিন্দর কাছে আত্মসমর্পণ করা, বাহু তুললে তাই হয়। তখন দ্রৌপদী এক হাতে পয়দর ধরে আরেক হাতে গোবিন্দকে ডাকতে লাগলেন। তারপরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সারা দেন। তখন দ্রৌপদী দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। তখন বন্দি করে দ্রৌপদীকে বস্ত্র ছেড়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তার লজ্জা নিবারণ হয়েছে। বিনা লজ্জা ভয় তিন থাকিতে নয়, বাহু তুলো, আপনাদেরও মঙ্গল হবে। আর হাততালি